দইরা এবার ভিতরে নিয়ে যাইব। হ্যাঁ, বিভিন্ন জান্নাতের ভিতরে এই যে যেমন গোয়াল থেকে বিভিন্ন বাড়ির মধ্যে সিটি কর্পোরেশনের থেকে একটা ইয়া দেওয়া না, হ্যাঁ, নাম দেওয়া, এটা অমুকের বাড়ি অমুকের বাড়ি অমুকের বাড়ি, বাড়ি নাম্বার সহ। এইভাবে জান্নাতের মধ্যে ঘুরতে থাকবে। জান্নাতে একটা প্রাসাদ দেওয়া, প্রত্যেকের নামে নামে প্রাসাদ বরাদ্দ আছে। এই প্রাসাদের সামনে সব নাম ঠিকানা আরবিতে লেখা। হুজুর খাইছি ধরা, কট খেয়ে গেছি, কট। হ্যাঁ, এখনের একটা মশহুর ভাষা কট। আমার ড্রাইভারে কালকে আমার ওই ইয়াতে সাইনবোর্ড আইনা কয়, হুজুর আল্লাহ বাঁচাইছে, মধ্যে দিয়ে যদি ঢুকতাম তা কিন্তু কট খাইতাম। মানে মাঝখানের লেন পুরাটা জ্যাম, পুরা জ্যাম বাংলায়। তো কালকে আমি নতুন একটা শব্দ পাইলাম ড্রাইভারের কাছে, কট। তো আব্বু আবার পিছনে ঢুকছিল, উনি ওই লাইনে ঢুকে বসে রয়েছে, কয় হুজুর তো কট খেয়ে গেছে। এরকম। তো এই এত না, কট খাওয়ার কিছু নাই। জান্নাতে যখন যাইবেন, আরবি ভাষা না জানলেও আপনি যে ভাষারই হন না কেন, আল্লাহ তাআলা আপনাকে আরবি বলার বোঝার যোগ্যতা দিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা লোকটাকে নিয়ে যাবে। ফেরেশতার সাথে যখন লোকটা যেতে থাকবে, যেতে 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 তার প্রাসাদের সামনে দাঁড়াবে, বলবে, বান্দা তাকায় দেখ, এই প্রাসাদটা কার? আমার অত বড় হইতো না, কানা তো মনে মনে জানা। কথা বলেন ঠিক না বেঠিক? আরে তুই নামটা পড় না। নামটা পড়ে দেখে তার নাম, তার বাপের নাম সবকিছু ঠিক আছে, কইতে তো আমার নামের সাথে মিলে, কইতে হান্দাই যা। সুবহানাল্লাহ, কই না? ফেরেশতা বাহিরে দাঁড়ায় থাকবে। লোকটা আবার ভিতরে যখন প্রবেশ করবে, আল্লাহর পয়গম্বর শোনান, লোকটা ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখবে তাকে রিসিভ করার জন্য ৭২ জন সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে। দুনিয়ার মানুষ, হ্যাঁ, দুনিয়া কয় না, মুখস্থ করেন, মুখস্থ করেন, দুনিয়া খারাপ জায়গা, জান্নাত পাওয়ার জায়গা। দুনিয়ায় দুইটা পচা আত্রা ল্যাংরা খুরা নারী, ওরে বাবা রে বাবা, একদিন যদি ঘুম থেকে ওঠার পরে দাঁত ব্রাশ না করে চুমা দিবা দূরের কথা, পায়খানার মতো গন্ধ, রুম সাইডে যাইতে কেমন চায়? কথা বলেন ঠিক না বেঠিক? দাঁত যদি এক সপ্তাহ পরিষ্কার না করে, দাঁত ময়লা, কাছে যাওয়া যায় না। চুল চিরুনি না করলে চুলের দিকে তাকানো যায় না। 3 দিন গোসল না করলে চেহারার দিকে তাকানো যায় না। ঘুম থেকে ওঠার পরে মুখ যদি ধৌত না করে, কেতুর কয় আমরা ময়মনসিংহে, এই চোখের পাশে যে ময়লাগুলো থাকে সাদা সাদা, এগুলোর জন্য তাকাইলে ঘৃণা লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? হায় হায় হায়, এই গান্দা নারীর জন্য এত পাগল হইলা? বেগানা গান্দা নারী, এটার পিছনে এর নাচ দেখার জন্য, এর শো দেখার জন্য, এর নাচ দেখার জন্য ওরে বাবারে বাবারে যুবকরা চলে যায় অমুক জায়গায়, নায়িকা আইতেছে, গায়িকা আসতেছে, আর দা ল্যাংদা অর্ধেক শরীর গেলেই মাগনা দেখা যাইব। কথা বলেন ঠিক না বেঠিক? হায় হায় হায়। আর তোমার জন্য দুনিয়ায় যদি এগুলো ছাড়ো, জান্নাতে আল্লাহ তাআলা পুত পবিত্রা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দুনিয়াটা গান্দা গান্দা গান্দা। গান গাওয়ার সময় অনেক গায়িকা মারা যায়, নাচতে 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 নাচার সময় অনেক নাচুন্যার মৃত্যু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু জান্নাতে যে ৭২ রমণী আল্লাহ তাআলা তোমার জন্য রেখেছেন, আপনি আমার জন্য রেখেছেন, নবী আমার বলেন, এগুলোর কোনোদিন হায়েজ হবে না, এগুলোর কোনোদিন নেফাস হবে না, এদের মুখে কোনো দুর্গন্ধ হবে না। এদের একটু থুতু যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেয়, ৭ আসমান ভেদ করে দুনিয়ার জমিনে যদি সামান্য পরিমাণ থুতু নিক্ষেপ করে রে উম্মত, ভালো করে মনে রাখবা, গোটা পৃথিবীটা মেশক আম্বরের চেয়ে মোহিত হয়ে যাবে। একজনের থুতু যদি ৭২ জন তোমার থুতু দিলেও তো মেশক আম্বরের চেয়ে বেশি গ্রাম। সুবহানাল্লাহ। ফেরেশতারে জিজ্ঞেস করবে, এরা কারা? কই সব তোমার। তোমার কইরা কি কি? কইরা তোমার বিবি। কই দুনিয়ায় বিবি ছিল একজন, কিন্তু ৭২ জন দেখা যায়। কই ওইটাও আছে। সুবহানাল্লাহ কয় না? এই বড় থেকে মানুষ বুদ্ধ নিজের বউরে ভালোবাসে না। সুবহানাল্লাহ কইলো না, কারণটা কি? জোরে কোন সুবহানাল্লাহ।
ওইটাও আছে, ওইটা কই? হ্যাঁ, এই কাইলাটাই নয় কি কাম করবো এত সুন্দরীর সামনে, পাইতলার তলার মতো কালা। হ্যাঁ, এটা পেতনি, এই পেতনিটারে আবার এনে রাখছে। কয় আরে পেতনি হইলে কি হইব? আল্লাহ তাআলা এই ৭২টারে যেমন সুন্দর বানাইছে, নবী আমার বলেন ৭০ পেঁচের কামড় থাকবে, এর ভিতর থেকেও শরীরের রং দেখা যাবে। আল্লাহু আকবার। এত সুন্দরী, এই সুন্দরী ৭২ জনের সর্দার থাকবে আপনার দুনিয়ার স্ত্রী। আজকে তো একটু ভালোবাসেন তারে, পারবেন ইনশাআল্লাহ? খালি ঝগড়া করেন না, হ্যাঁ, খালি মারামারি করেন না, হ্যাঁ, কষ্ট দিয়েন না, দুনিয়া একটু ভালোবাসা দিয়েন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই ৭২ জন, তো এখন হইল ৭৩ জন। সর্দার নিয়ে বসে রয়েছে, সর্দার নিয়ে পিছনে, ৭২ জন সামনে। উনি সর্দার নিয়ে এসে আপনাদের চিনা চিনা লাগে, আপনি অমুকের আব্বা না? এতদিন পরে আমি তো আপনারই অপেক্ষায়। জোরে করেন না আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম। ২৭ বছর আগে, ৩০ বছর আগে, ৩৫ বছর আগে, ১০০০ বছর আগেও যদি স্বামী স্ত্রীর মৃত্যু হয়, আল্লাহু আকবার, ঈমানদার যদি হয়, এই বুড়া বুড়িরে আল্লাহ তাআলা জান্নাতে মিলাইয়া দিবে। মিলাবে। বুড়াই তখন থাকবে ৩৩-এর যুবক, আর বুড়ি হবে ১৮ বছরের যুবতী। বুঝেন বুঝেন, জান্নাত সব ভুলে গেছে, জান্নাত সব হারানো যৌবন জান্নাতে পেয়ে গেছেন 18 বছর বয়স। আরে বাচ্চা, যেগুলো বাচ্চা, বাচ্চা অবস্থায় মরে গেলে এটা বোধ কট খাইবো না, কোন কটমটের মাসলা নাই, এই বাচ্চাও 33 হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা খালি ওয়াজ করি, ওয়াজের মধ্যে বলি যে বুইড়াটা জওয়ান হইব, বাচ্চা যেহেতু সাধারণত কম মারা যায়, এই জন্য বলি না। বাচ্চা যে দুনিয়ার স্বাদ নিতে পারে নাই, তারেও 33, নিচের টারে উপরে উঠাইব, উপরের টারে নিচে না 33 বানায় দিবে পুরুষ, আর নারী 18। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ পাক দিবেন, দেওয়ার পরে এবার সবাই মিলে কয় জান্নাতটা একটু দেখি। লোকটা বলবে জান্নাতটা একটু দেখি। এটা কিন্তু এই বেটার যখন দেখতে মন চাইবো, এই সময় সবারই মনে চাইবো জান্নাতটা একটু দেখি। যখন জান্নাত দেখার জন্য সবাই স্ত্রী ৭২ জন রমণী সবাই ঘেরাও করে, আপনি আমাদের মাঝখানে থাকেন, আসছেন যখন আপনি মাঝে থাকেন, আমরা নিয়ে যাই। মেয়েদের বেষ্টনীর মধ্যে থাকলে ফ্লেভারই তো আলাদা। কথা কয় না, কথা কয় না। আরে জান্নাতে সব পাইবা, দুনিয়ায় সব ছাড়বা, দুনিয়ায় সব ছাড়বা, গান্দা সব ছাড়বা, পবিত্র সব পাইবা। জোরে কোন আল্লাহু আকবার। এবার যাবে ওখানে গিয়া জান্নাতটা একটু দেখি, দেখবে আদনা সর্বনিম্ন, ওই যে লাস্টে যে কাল্লুটা জান্নাত পাইছে না, এই কাল্লু দেখবে প্রাসাদের ভিতরে সব আছে, নদী আছে, সাগর আছে, অর্থাৎ আরামের জন্য। জান্নাত মানে তো পার্ক। দুনিয়ার পার্কগুলোর মধ্যে খালি ঘোরা যায়, রাত্রে থাকা যায় না। জান্নাত এমন একটা পার্ক। এই যে পার্ক আছে, যে পার্কের আরবি হলো জুনাইনাতুন, ছোট্ট বাগান, পার্ককে বলে পার্ক। জুনাইনা জান্নাত থেকে। তো জান্নাত মানেই হলো পার্ক। দুনিয়ার পার্কগুলোর মধ্যে যখন মজার সময় তখন বাইর করে দেয়। সকালবেলা যাইব, দুপুরবেলা যাইব, বিকালবেলা ঘুরতে ঘুরতে। ভালো ভদ্র পার্ক, নোংরা পার্ক যদি না হয়, ভদ্র পার্ক হইলে সন্ধ্যা হইতে থাকে, আর প্রেমিক প্রেমিকারে বাইর করে দেখো, বাইরো বাইরো বাইরো, তালা দিয়ে দিব, তালা দিয়ে দিব, সময় হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতের মধ্যে আল্লাহু আকবার, রাত্র চন্দ্রের আলো, হ্যাঁ, জ্যোৎস্না রাত, ওই জ্যোৎস্না রাতের মধ্যে মিটি মিটি করে তারকারা যে আলো দিতেছে, আপনি বাইরে হইবেন, হ্যাঁ, এদিক দিয়ে নারীর বেষ্টনীর মধ্যে পরিদর্শন করবেন, এক মাঠের মধ্যে গিয়ে দাঁড়াইবেন। কয় না সুবহানাল্লাহ। যখন দাঁড়ায় আছে বাহিরে, ঠিক এই সময় স্নিগ্ধ একটা বাতাস, আরো আস্তে কোন সুবহানাল্লাহ, ওয়াহ ওয়াহ, আল্লাহু আকবার। কি এক অনুভূতি, চিন্তা করেন না। হ্যাঁ, স্নিগ্ধ এক বাতাস, ঠান্ডা হিমেল হাওয়া নাকি যেন কয় এটারে,
হ্যাঁ, সুন্দর একটা বাতাস আসবে, কিছু বাতাসে কষ্ট দেয় আর কিছু বাতাস মনকে উদ্বেলিত করে, আনন্দিত করে, এমন একটা বাতাস আসবে। আর এই বাতাসটা উত্তর থেকে দক্ষিণে গিয়া জান্নাতের মধ্যে, জান্নাতের মিডিলে একটা গাছ থাকবে, এই গাছটার নাম হলো শাজারায়ে তুবা। এই শাজারায়ে তুবার ছোট ছোট পাতা থাকবে, তেঁতুল গাছের পাতা যেমন ছোট ছোট হয়, নাকি আমার হাতের মতো বড়? ছোট ছোট। তেঁতুল গাছের পাতা যেমন ছোট ছোট হয়, জান্নাতের শাজারায়ে তুবার পাতাগুলো এমন ছোট ছোট হবে। আল্লাহু আকবার। বাতাস যাবে, একটা পাতা আর একটা পাতার সাথে যখন লাগবে, কুদরতি এক মিউজিক শুরু হয়ে যাবে। ওদিক দিয়ে যখন শাজারায়ে তুবায় মিউজিক শুরু, আর এদিক দিয়ে ৭২ জনের ডান্স শুরু। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতের মধ্যে যখন মিউজিক শুরু হয়ে যাবে, জান্নাতের মধ্যে যখন ডান্স শুরু হয়ে যাবে, এবার জান্নাতি মানুষগুলো মনে মনে কামনা করতে থাকবে, হায় হায় হায়, দুনিয়ার মধ্যে নাচতো, আওয়াজ হইতো বাজনা, আওয়াজটা পেয়ে গেলাম, দুনিয়ার আওয়াজ কোনোদিন কানে লাগাই নাই, জান্নাতি আওয়াজ শুনে ফেললাম, দুনিয়ার কোনো নর্তকীর নাচ দেখি নাই, জান্নাতি ডান্স উপভোগ করলাম, দুনিয়ার কোন গায়িকার জবান থেকে কোনোদিন গান শুনি নাই, মনে মনে কল্পনা করবে। আর ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানান, সাথে সাথে জান্নাতি রমণীগুলো, জান্নাতি হুরগুলো এবার গান গাওয়া শুরু করবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু। আল্লাহু আকবার বলে। এটা জান্নাতি রমণীদের গান, সুনানে তিরমিজির মধ্যে আসছে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। ডান্স আর তালে তালে অর্থ কি? নাহনুল খালিদাতু ফালা নাবিদু। দুনিয়ার মধ্যে ডান্স হইতো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা সারা রাত, তারপরে শেষ হয়ে যেত। আমরা যে তোমাকে আনন্দ দেওয়ার জন্য আসছি, নাহনুল খালিদাতু, আমরা কিন্তু চিরকাল থাকবো, ফালা নাবিদু, কোনোদিন শেষ হব না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা আজকে যেমন কালকে এমন থাকবো, কোনোদিন পুরানো না। প্রতিদিন নতুন, প্রতিদিন এরকম ইনটেক। জোরে কোন আল্লাহু আকবার। নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, এই যে আমরা এত আনন্দিত, কোনোদিন তোমাদের সাথে আমাদের মনোমালিন্যতা হবে না। রাগ কি জিনিস জান্নাতে নাই? কি আমরা কি জানো? তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য আমরা যার এবং যে আমার। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি আমার, আমি তোমার। গান গাইতে থাকবে, মজা করতে থাকবে। এই মজার মধ্যে হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর পয়গম্বর শোনান, এই মজা অবস্থায় উপর থেকে একটা আওয়াজ আসবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সব মানুষগুলোর কান খাড়া হয়ে যাবে। কিরে কিরে কিরে, এটা কার সালাম শুনলাম? এটা কে এসে সালাম দিল? কার কণ্ঠ? ৭২-৭৩ জন হুর একসাথে মিউজিকের মধ্যে আমাদেরকে গান শোনাইতেছে। এই সমস্ত কণ্ঠ ম্লান হয়ে গেল। সালামটা কে দিল? সালামদাতাকে খুঁজতে থাকবে। আওয়াজ আসবে, আমি কেউ না, কেউ না, আমি তোমার আল্লাহ। স্বয়ং আল্লাহ ঈশা এই খুশির সময় একটা সালাম দিবে। যখন শুনবে আল্লাহ, আল্লাহকে দেখার জন্য এবার সব মানুষ উপরের দিকে তাকাবে আল্লাহর দিক, আল্লাহকে দেখার জন্য। আল্লাহর নূরের তাজাল্লি দেখা সব জান্নাতি বেহুশ হয়ে পড়ে যাবে।
গত শুক্রবারে একটু ইঙ্গিত দিছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর সৌন্দর্য দুই প্রকার, একটা হলো নূরে জালালি, একটা হলো নূরে জামালি। নূরে জালালি যেমন পৃথিবীর মধ্যে আলো দেয় সূর্য এবং চন্দ্র, সূর্যের দিকে 1 ঘন্টা যে তাকিয়ে থাকতে পারবেন 10,000 টাকা পুরস্কার দিন। পারবো কেউ? 10 মিনিট পারবো নি। সূর্যের দিকে, সূর্য এটাও আলো দেয়, আর চাঁদের দিকে কথা বলেন তাকানো যায় না, তাকানো যায় না, সারা রাত তাকিয়ে থাকতে পারবেন চাঁদের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর দুই প্রকার, একটা হলো নূরে জালালি, একটা হলো নূরে জামালি। নূরে জালালির নিদর্শন হিসাবে আল্লাহ সূর্য বানাইছেন, নূরে জামালির নিদর্শন হিসাবে আল্লাহ চাঁদ বানাইছেন। কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, দুনিয়ার মানুষ, দুনিয়া কথা কয় না, বলেন দুনিয়া, দুনিয়া, দুনিয়ার মানুষ, দুনিয়ায় যদি তোমার খাখেসাতে নফসানির পিছনে পড়া বর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 2টা জিনিস দিলাম, সূর্যের আলো দিলাম, চাঁদের আলো দিলাম। সূর্যের আলোতে চোখ ধরা যায় না, চাঁদের আলোতে যেমন চোখ ধরা যায়, আমি আল্লাহ তাআলা 2টা সৌন্দর্য আছে, 2টা নূর আছে, একটা নূরে জালালি, একটা নূরে জামালি। আমি জান্নাতে 2টাই তোমাকে দেখায় দিব। বান্দা সব বেহুশ, 40 বছর চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাজাল্লি দিয়ে এদেরকে হুশে আনবেন। হুশে ওয়াজ পুরান লাগে, এই ওয়াজ করি নাই, আজকেই করতেছি, বিগত 10 বছরে করি নাই। কিছু কিছু কথা আসতে পারে, কিন্তু আজকে যেভাবে বলা হচ্ছে এই বিবরণ পুরাটা, এটা 10 বছরের জন্যই রেখে দেওয়া। এটা মাস্টার মাইন্ড ছিল, অনেকে কইব না মাইন্ড আসিন না, আজকে আইতেছে যখন এর লেগে আইতে দিতেছি। আল্লাহ তাআলা ইবরত হাসিল। কষ্ট হচ্ছে আপনাদের? আমি ঘড়ি দেখতেছি, আর কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওরা ফোন দিতেছে, এজন্য আপনাদের মহব্বতে আমি ফোন মোবাইলে তলে লয়ে গেছি গে, যাতে ফোনটা একটু কম দেখা যায়। আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব, পরে ইনশাআল্লাহ মাগফিরাত নিব তো সবাই আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ তাজাল্লি দিবেন, উঠবে, উঠে বলবে, এই বান্দা পাইছস রে, পাইছো? হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। আল্লাহু আকবার। 8 নম্বর পরে আল্লাহ আলোচনা করছেন, জিজ্ঞাসা করবে, জান্নাতীরা, তোমাদের সাথে আল্লাহ যে সমস্ত নিয়ামত দেওয়ার কথা বলছিল সব কি পেয়েছো? কয় আল্লাহ পুরা। ক্বালু নাআম, ক্বালু নাআম, পেয়ে গেছি। সবাই বলে, হ্যাঁ আল্লাহ পাইছি পাইছি পাইছি, সব বলবে। কিন্তু কিছু লোক এটি ব্যাককলের মতো খার হয়ে থাকবো, এটি কিছু কয় টয় না। ও হুজুররা কিচ্ছু বুঝে না, আনকালচার, অসামাজিক। এটি দুনিয়ায় উপস্থাপনা বুঝতো না, কোন জায়গায় হা কইতে হয় না কইতে হয় কিচ্ছু বুঝতো না, আন্দাজি। এখানে আল্লাহ বারবার জিগাইতেছে, এখানেও যে বলবে উত্তর দিবে, ব্যাককল কতটি দাঁড়ায় হুজুর কিছু কর না কেন। যখন ধাক্কা দিব তখন খতিব সাহেব বলবো, খারো একটু চিন্তা করে লই। সুবহানাল্লাহ বলবেন না? ওলামায়ে কেরাম সবাই চিন্তা করে কইব, আরে পাগল, তোমরা তো হুজুগে বাঙালি, কথা কয় না। এই হুজুগ এটা জান্নাতে গিয়ে জজবা রয়ে গেছে, দুনিয়ায় যে জজবা ছিল জান্নাতে গিয়ে ওই আগের জজবা ছাড়তে পারো নাই। জিজ্ঞেস করছে, আর ঠিক আছে না নাই? হ্যাঁ, যেটাই কয়, যে বক্তা যা কয় সব ঠিক, বেঠিক বলতে কিচ্ছু নাই। আমি যা ওয়াজ করবো এটাও ঠিক, একটু পরে আরেকজন আয় যদি আমারটারে পুরো উল্টায় দেয় এটাও ঠিক। এরকম একটু বুঝে শুনে চলতে হয়। বিচক্ষণ মানুষ বুঝ বুদ্ধি করে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ঠিক, জোরে এখন ঠিক না বেঠিক? অনেকে আবার ডরায় ঠিক কইতে, যে কোন বিপদে পড়ে না। হ্যাঁ আল্লাহ পারবে, পায় নাই। ওলামায়ে কেরাম বলবে যে একটু চিন্তা করি, তারা চিন্তা ভাবনা করে বলবে, কি পাইছো? কই দেখেন না, 72 জন নারী দিল, হুর গিলমান, নাজনে আমর, হায়াত, খাবার কিছু। আল্লাহু আকবার। খাবারের ক্ষুধা লাগেই তো না, খাবারের যখন দরকার মনে সুবহানাল্লাহ বলি, খাবার সামনে চলে আসে, আলহামদুলিল্লাহ বলি, খাবার হজম হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাথরুম নাই, দুর্গন্ধ নাই, ইস্তেঞ্জা নাই, কিচ্ছু নাই, পেশাব নাই, পায়খানা নাই, হায়েজ নাই, নেফাস নাই, আর কি লাগে?
ডান্স পাইলাম, গান পাইলাম, কনসার্ট পাইলাম, নারী পাইলাম, সবই তো পাইলাম, দু চোখে যা দেখি সবই তো আছে, নাই কি তো খুঁজে পাই না। এবার উলামায়ে কেরাম বলবে, আহারে দুনিয়াতেও খালি আম, কলা, নারী, গাড়ি, এটির পিছনে ঘুরছিলি, জান্নাতেও এটা পাই সন্তুষ্ট হয়ে গেলি, দুনিয়াতেও মাওলা তালাশ করলি না, জান্নাতে এসেও মাওলা তালাশ করলি না। আসলে তো সব রয়ে গেছে, কারণ হলো এগুলোর স্রষ্টাকেই তো দেখি নাই। ডাক দিয়ে বলবে, মালিক পাই নাই, পাই নাই, মা ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা, না না আমরা পাই নাই, আমরা এখনো পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কি পাও নাই? কয় তোমার পয়গম্বর বলেছিলেন তারাউনা রাব্বাকুম সাতারাউনা রাব্বাকুম, খুব আয়াত তেলাওয়াত করেছি, এই হাদিস পড়েছিলাম, সাতারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে দেখবে। কেমন দেখবে জানো? সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা আল কমারা ফি লাইলাতিল বাদ, জোছনা রাতে, পূর্ণিমার রাতে আকাশের চাঁদটাকে যেমন দেখা যায়, জান্নাতে রবকে তেমন দেখা যাবে। তোমার পয়গম্বর বলেছিলেন, লা তুযাম্মুনা ফি রুয়াতি, তোমাকে দেখার মধ্যে নাকি কোনো ভুল থাকবে না, কোনো ফাটল থাকবে না, কোনো বাধা থাকবে না। কই মাওলা, তোমারে তো দেখতেই পারলাম না, তাজাল্লির ঝলক একটা দিলা, চেহারাও বুঝলাম না, কিছুই বুঝলাম না, চোখটা মাত্র উঠাইলাম, বেহুশ হয়ে কাত হয়ে পড়ে গেলাম, দেখতেই তো পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার উলামায়ে কেরামের খাতিরে সমস্ত জান্নাতীদেরকে বলবেন, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, আমাকে তো দেখো নাই, দেখবা কেমনে? আগেরটা ছিল আমার নূরে জালালি, এখন আমি তোমাদের সাথে দেখা দিব, এখন আমার নূরে জামালি তোমাদের সামনে দেখাবো। সব জান্নাতীদের মধ্যে ঘোষণা হয়ে যাবে, আয় 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 ফেরেশতা, যা জান্নাতের মধ্যে ঘোষণা করে দে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার হবে, একটা বিশাল মাঠের মধ্যে জমা হবে। 8 নম্বরের লাইনে গেলে তো জায়গা হইব না? হ্যাঁ হ্যাঁ, সোহরাওয়ার্দী উদ্যানে মনে হয়ে যাইব, আরাফার মাঠ, পৃথিবীর মধ্যে পুরো পৃথিবী যদি একসাথে করা হয়, বুঝেন? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনান, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, মাহফিলের প্যান্ডেল হবে, মাহফিলের পোস্টার হবে, পোস্টারের মধ্যে ঠিকানা দেওয়া থাকে, অমুক জায়গায়, অমুক মাঠে। কথা বলে না? কষ্ট হইতেছে? কষ্ট? অমুক জায়গায়, অমুক মাঠে, মাহফিলের মধ্যে ঠিকানা দেওয়া থাকে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা লিখে দিবেন, ফেরেশতাদেরকে জানিয়ে দিবেন, আজকের মাহফিলটা যে ময়দানের মধ্যে হবে, আজকের মাহফিলটা যে মাঠের মধ্যে হবে। কি সমস্যা? অর্থ হয়ে গেছে কেন? একটু দিয়ে দেন, এদিকে এদিকে তাকায় থাকেন। আজকের মাহফিলটা যে ময়দানের মধ্যে হবে, আজকের মাহফিলটা যে মাঠের মধ্যে হবে, এই মাঠের নাম হলো মাজিদ। সুবহানাল্লাহর আওয়াজ কমে গেছে। মাজিদের বয়ান, মাজিদ নামক মাঠটা কত বড়, এটা বিগত 10 বছরে শুনেন নাই তো? মাজিদ, মাজিদ। জিবরাইল আমিন বলেন, আল্লাহর পয়গম্বর একদিন বসে রয়েছেন, রাসূল শুনান, হঠাৎ জিবরাইল আমিন আসছে, একটা আয়না নিয়ে, একটা মানচিত্র নিয়ে আসছে, এর মধ্যে কালো একটা দাগ দেখা যায়, মানচিত্রের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা দেখা যায়। জিবরাইল জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, মানচিত্রের মধ্যে এই চিহ্নিত জায়গাটা কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, এই চিহ্নিত জায়গাটা হলো যেখানে আল্লাহ তাআলার দিদার হবে জান্নাতে, এই জায়গাটা হলো মাজিদ নামক মাঠ। নবী দেখবেন ভারতের চতুর্পাশে মানচিত্রের মধ্যে বাংলাদেশটারে যেমন দেখা যায়, আয়নার মানচিত্রটার মধ্যে ওই কালো চিহ্নিত জায়গাটা এমন দেখা যায়। মানে মাজিদের বাহিরে সব এত ছোট জায়গা দেখা জিবরাইল আমিনকে নবী প্রশ্ন করবেন, ও ভাই জিবরাইল, এতটুক জায়গার মধ্যে জান্নাতীরা কিভাবে জায়গা হবে? এই জায়গাটার মধ্যে জায়গাটা কেমন, একটু বিবরণ দাও তো। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানচিত্রের মধ্যে আপনি যে জায়গাটাকে
মানচিত্রের মধ্যে আপনি যে জায়গাটাকে ছোট মনে করতেছেন, এই জায়গার বিবরণটা একটু আপনি শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 600 ডানা দিবেন। 600 ডানা মানে মনে করেন ওই 600 গাড়ি চালায় যেটা কি কয় না, স্টিয়ারিং বা গিয়ার, কথার কথা মনে করেন আর কি, ধরে নেন 600 ডানা আল্লাহ তাআলা দিয়েছেন। আমি একদিন আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই 600 ডানা আমি তো কোথাও ব্যবহার করতে পারি না, আমার 600 ডানার তো কখনো দরকার হয় না। মানে একটা ডানা দিয়ে জিবরাইল আমিন যখন চলেন, চলতে 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 যখন ক্লান্ত হয়ে যান, তখন তিনি আরেকটা ডানা খুলেন, এক্সপেয়ার চাকার মতো, এবার রিজার্ভ চাকার মতো দ্বিতীয় ডানাটা খুলেন। দ্বিতীয় ডানা খুলে যখন ক্লান্ত হয়ে যান, তৃতীয় ডানাটা খুলেন। সাত আসমান সাত জমিন সবকিছু করেন, জিবরাইল আমিনের এক ডানার বেশি ব্যবহার করতে হয় না। আল্লাহর পয়গম্বর বলেন জিবরাইল আমিনকে, জিবরাইল আমিন এবার প্রশ্নের উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি যখন বললাম, আল্লাহ গো আমাকে 600 ডানা পরীক্ষা করার একটা জায়গা দাও, তখন আল্লাহ তাআলা আমাকে বললেন জান্নাতীদেরকে আমার দিদার দেওয়ার জন্য একটা মাঠ আছে, মাঠটার নাম হলো মাজিদ। ওই মাজিদ নামক মাঠটা তুমি একটু ঘুরে দেখে আসো। হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাজিদ নামক মাঠটা আমি ঘুরতে শুরু করলাম। মাজিদ নামক মাঠের মধ্যে যখন আমি গেলাম, আমি যখন যাচ্ছি আমি ঘুরতে 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 আমার প্রথম ডানাটা ক্লান্ত হয়ে গেল, আমি আবার দ্বিতীয় ডানাটা খুলে দিলাম, দ্বিতীয় ডানাটা ক্লান্ত হয়ে গেল, তৃতীয় ডানাটা খুলে দিলাম, 100 ডানা খুলে দিলাম, 200 ডানা খুলে দিলাম, 300 ডানা খুলে দিলাম, 400 ডানা খুলে দিলাম। আমার 600 ডানা যখন আমি খুলে দিলাম, তারপরেও মাজিদ নামক জায়গা দেখা শেষ হয় না, আমি ক্লান্ত হয়ে এবার সেজদায় পড়ে গেলাম। মাজিদ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম আনছেন, ওরে বান্দা আমি তোর জন্য শর্ত রাইখা দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 600 ডানা আমি খুলে দিলাম। 600 ডানা খুলে আমি ক্লান্ত হয়ে যখন পড়ে গেলাম, পরে রবের কাছে সেজদা পড়লাম, সেজদায় পড়ে বললাম, আল্লাহ আমি ক্লান্ত হয়ে গিয়েছি, খিরতু ওয়া তাইবতু, আমি ক্লান্ত হইলাম, খিরতু সাজিদান, সেজদার মধ্যে পড়ে গেলাম। মাওলা গো আসলে তুমি অনেক বড়, তোমার বড়ত্বের কোনো শেষ নাই। হযরতে পয়গম্বর বলেন, ভাই জিবরাইল তাহলে 600 ডানা নিয়ে যখন ক্লান্ত হয়ে গেছো, একটা ডানা দিয়ে যদি 7 আসমান 7 জমিন ভ্রমণ করতে পারো, ক্লান্ত হও না। 600 ডানা যখন ক্লান্ত হয়েছো, মনে হয় মাঠের শেষ দিকে চলে গিয়েছিলে, প্রায় মনে হয় শেষের পথে ছিলে, মাঠটা তুমি কতটুকুন দেখেছো? হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসমানের মালিকের কসম করে বলতেছি, আমি জিবরাইল 600 ডানা ব্যবহার করে মাজিদ নামক মাঠের একটা কোনাও ঘুরে শেষ করতে পারি না। ওই মাঠের মধ্যে সমস্ত জান্নাতীরা যাবে। যাবেন 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 যাবেন, কারা কারা যাবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ তুমি জায়গা করে দাও, বলেন আমিন। 600 ডানার এক কোনা দেখছে, ওই মাঠের মধ্যে সমস্ত জান্নাতি চলে যাবে, সবাইকে স্পেশাল চেয়ার দেওয়া হবে, সবাই চেয়ারের মধ্যে বসা, মঞ্চ করা হবে। বিবরণে আর যাব না, ওই মঞ্চের মধ্যে হযরত প্রধান অতিথি করা হবে আমাদের পয়গম্বরকে, বিশেষ অতিথি করা হবে দাউদ পয়গম্বরকে, সভাপতি করা হবে আদম আলাইহিস সালামকে, পরিচালনায় স্বয়ং আল্লাহ। মাহফিলের মধ্যে বিরানির পুটলা, মিছিলের মধ্যে গেলে পাও গরু আর মাছের কলিজা, দুইটা দ্বারা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে একটা বিরানি বানায়া প্যাকেট করে পরিবেশন করবে। ওই হুজুর গান বাদ্য বাজনা দুনিয়ায় যা ছাড়লাম সব পাইলাম, মদ তো পাইলাম না। মদের মজা কখনো নেই নাই, নেশার মজা কখনো বুঝি নাই। ডান্সের তালে তালে যদি নেশা হয় তাহলে ভালো লাগে,
মদ ছাড়ছিলাম রবের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফান্তাবাদ পছানো মদ ছাড়বি, আপেল পছানো মদ ছাড়বি, আঙ্গুর পছানো মদ ছাড়বি, বেদনা পছানো মদ ছাড়বি, আমি আল্লাহ তাআলা মধুর মদ তোকে দিয়ে দিব, দুধের মদ তোকে দিয়ে দিব, ইনটেক মদের পেয়ালা তোর সামনে হাজির করে দিব। প্রত্যেকের সামনে খাবার রাখা হবে, স্প্রে করা হচ্ছে মেশক আম্বর, চতুর্দিকে শুধু গ্রান আর গ্রান। দুনিয়ার মাহফিলগুলোর মধ্যে যেমন গজল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, ভাই মিকাইল কোথায়? মাহফিলের শুরুতে একটা গজল শোনায় দাও। হযরত মিকাইল আলাইহিস সালাম গজল শোনাইবেন। গজলের পরে এবার একটা বক্তৃতা দিবেন বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালামের ভাষণ হবে। দাউদ আলাইহিস সালামের ভাষণ শেষ, কিন্তু এখনো প্রধান অতিথির ভাষণ শুরু হয় নাই। প্রধান অতিথির চেয়ারটা খালি। সমস্ত মানুষগুলো যখন তাকায় থাকবে, না জানি প্রধান অতিথির আসনের মধ্যে কে আসে দেখি, সব উম্মত একসাথে দেখবে দোজাহানের সরদার এসে প্রধান অতিথির আসনে বসে যাবে। আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে যখন উম্মত তাকাবে, নবীর সুন্দর চেহারা যখন দেখবে, চিৎকার করবে, চোখের পানি গড়ায় গড়ায় পড়তে থাকবে, আর বলতে থাকবে হায় হায় হায়, এত সুন্দর চেহারার মানুষটারে বুঝি তায়েফের কাফেররা পাথর মারলো। এত সুন্দর চেহারার মানুষটারে বুঝি উহুদের ময়দানে মাথার মধ্যে কোড়া লাগাইলো। এত সুন্দর চেহারার মানুষটা সেজদায় যখন যাইতো, তখন আবু জেহেল উটের পচা নারী বুড়িগুলো দিয়ে দিত। পয়গম্বরের চেহারাটা উম্মত যারা নবীকে দেখে নাই, দেখবে অর্ধেক পাগলের মতো হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধুরে আজকে কান্নাকাটির দিন না, আজকে অনেক দিন পরের মিলন মেলা। এখানে আগের উম্মত আছে, পরের উম্মত আছে, আদমের উম্মত আছে, ঈসার উম্মত আছে, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত গুলো আছে। বন্ধুরে আপনার উপর আমি কোরআন অবতীর্ণ করেছিলাম, এরা আপনাকে না দেখে বিশ্বাস করেছিল, কখনো এরা আপনার তেলাওয়াত শুনে নাই। আপনার যে কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল পাগল ছিল, ফুতবা পাগল ছিল, সাইবা পাগল ছিল, ওয়ালিদ ইবনে মুগীরা রাতের ঘুম হারাম করে যে তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল, ওই তেলাওয়াতটা আজকে আপনি জান্নাতি মানুষগুলোরে শোনায় দেন। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দুজাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যখন তিলাওয়াত করবেন, জান্নাতের মধ্যে আল্লাহর পয়গম্বর যে সূরাটা তিলাওয়াত করবেন, সূরা ইয়াসিন নবী পড়তে শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পয়গম্বরের তেলাওয়াত শুনে 7 কোটি বছর উম্মত বেহুশ হয়ে যাবে। তেলাওয়াতের এত নূর ভার রাখতে পারবে না, মনে হয় কম্পন শুরু হয়ে গেছে। নবীজি তিলাওয়াত শেষ করবেন, এবার এখনো আল্লাহকে দেখে নাই, শুধু কথার আওয়াজ আসতেছে, এখনো দেখা হয় নাই, দিদার হয় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হিজাব, পর্দার আড়াল থেকে ঘোষণা আসবে, ও আমার জান্নাতি বান্দারা, তোমাদের যা চাওয়ার ছিল সব কি তোমরা পেয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন, বলবে না এখনো পাই নাই। আর কিছু মানুষ বলবে আল্লাহ গো অনেক বেশি পাইছি। আল্লাহ তাআলা তখন বলবেন এখনো তো শুরুই হয় নাই। এত কিছুর পরে নাকি এখনো শুরুই হয় নাই? 9:40 তো বেজে গেছে, শেষ করে দিতাম না? হ্যাঁ, স্টেশন তো আছে, কিন্তু এরা তো অনেক যুবকরা বইছে, পরে আগামী শবে বরাতে বাচ্চা থাকলে এরপরে তেজা মনে নাকি?
হ্যাঁ, পরে ওখানে দেখো সে রফিকরে ফোন দিয়ে কই আছে, হ্যাঁ হ্যাঁ বেশ তো ভালো লেগে গেছে, আজকে এই বয়ান কেন আসলো, এটা তো অনেক লম্বা আওয়াজ। আল্লাহ কবুল করো, বলেন আমিন। সংক্ষেপে বলে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও ফেরেশতা, হিজাব সরায় দাও, সমস্ত পর্দাগুলো সরায় দাও, চাঁদের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার নূরে জামালি মিষ্টি আলো মিষ্টি নূরের যে আভা রেখেছিলাম, আমি আল্লাহ তাআলা জামালের নূর ধারণ করে তোমাদের সামনে চলে আসলাম। এবার বান্দাগুলোর সামনে থেকে ফেরেশতার মাধ্যমে যখন পর্দা সরাইয়া দেওয়া হবে, নবী আমার বলেন, কাছে থেকে সমস্ত বান্দা একসাথে আল্লাহ তাআলাকে দেখবে। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। আল্লাহ তাআলার দিদার যখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধুর মুখে কোরআনের তিলাওয়াত শুনেছো, দাউদের বয়ান শুনেছো, মিকাইলের হাম শুনেছো, আমার ওয়াজটাকে একটু শুনবা না? কয় হ্যাঁ মাওলা, একটু শুনবার চাই। আল্লাহ তাআলা বলবেন, এবার আমি নিজের কালাম আমি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাবো। সব মানুষগুলো তেলাওয়াত শুনতে চাইবো। দুনিয়া জান্নাত পাওয়ার জায়গা, পাওয়ার জন্য ছাড়তে হবে। দুনিয়ার গান্দা জিনিস ছাড়বেন, আল্লাহ তাআলা জান্নাতে পাক করে সব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার যখন তিলাওয়াত শুরু করবেন, আল্লাহ তাআলা সূরা রহমানের তিলাওয়াত শোনাবেন। তবে আল্লাহ তাআলা সূরা রহমানের তেলাওয়াতটা যখন করবেন, দুনিয়ায় বলেছেন আর রহমান, রহমান তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন যিনি, খলাকাল ইনসান, মানুষ যিনি সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান, বাক শক্তি যিনি দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই দিন ময়দানে মাহশরের পরে জান্নাতীদেরকে জান্নাতে যখন সূরা রহমান তিলাওয়াত করে শোনাবেন, তখন আর এভাবে বলবে না, তখন আল্লাহ তাআলা নিজেই বলবেন, আনার রহমান। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, দুনিয়ায় যে রহমানের পরিচয় জেনেছিলি, আমি সেই রহমান। আল্লামতুল কোরআন, আমি তো কোরআন শিখিয়েছিলাম। খলাকতুল ইনসান, আমি কিন্তু তোদেরকে মানুষ বানাইছিলাম। আল্লাহু আকবার। আল্লামতুকুমুল বায়ান, আমি কিন্তু তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছিলাম। এইভাবে যখন সূরা রহমানের শেষ পর্যন্ত যাবে, অবস্থাটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জান্নাত আমি কাদের জন্য রেখেছি? মাগফিরাত যাদের ভাগ্য হয়ে যায়, ক্ষমা যাদের ভাগ্য হয়ে যায়, মাগফিরাত যারা পেয়ে যায়, আমার দিদার তাদের নসিব হয়ে যায়। এজন্য এই রাত্রের সবচেয়ে বড় পাওয়া মাগফিরাত। ওয়াজ মনে আছে তো? সবচেয়ে বড় পাওয়া মাগফিরাত। এজন্য আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে দেওয়া মাগফিরাতের দিকে একটা দৌড় দাও। যদি মাগফিরাত পেয়ে যাও, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরজ, সাথে একটা জান্নাত পাইবা যে জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হলো আসমান এবং জমিনের সমান। রাখছি কাদের জন্য? 3 গুণের অধিকারী ব্যক্তির জন্য। ও ইদ্দাত লিল মুত্তাকিন, এটা রাখছি মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? আল্লাযীনা, মুত্তাকিন হব ইনশাআল্লাহ। এই জান্নাতে যাইবেন সবাই ইনশাআল্লাহ। টেস্ট করব ইনশাআল্লাহ। অনেকে কয় না, পরীক্ষা করতাম। না জানি হুজুর কোন কাম কোন আওলা জাওলা লাগাই। এই যে ভালো করে শুনেন শুনেন, আওলা লাগাইতাম না, সময় নেই, আওলা লাগানোর সময় নেই। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন জান্নাতের এই নাজ ও নিয়ামতগুলো নেওয়ার জন্য যে গুণগুলো অর্জন করতে হবে, মুত্তাকি হইতে হবে। মুত্তাকি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার বাজারে তালাশ করা দরকার নাই, তুমি বললে মুত্তাকি হবে না, আমি যাকে বলবো সেই মুত্তাকি হবে। আমি আল্লাহ জানায় দিলাম, এক নম্বর মুত্তাকির গুণ হলো ইউনফিকুনা ফিস সাররা, টাকা থাকলেও দান করে, ওয়াদ-দাররা, পকেট খালি থাকলেও দান করে। জোরে কোন আল্লাহু আকবার। এখন যদি কয় এক বস্তা করে চাল মাদ্রাসার মধ্যে দেন, 30 বস্তা চাল লাগে, কারা কারা দিবেন? হুজুর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কথা কোন না কেন? হ্যাঁ, জান্নাতে পাওয়ার জন্য খালি ওয়াজ শুনলে হইতো না, মাঝে মাঝে কিছু দেওয়া লাগবে। বাকি কইতাম না এখন দেওয়ার জন্য, ডরায়েন না। জেনে সারা বছরই তো দিতে পারবেন, ইনশাআল্লাহ দিবেন, সমস্যা নাই। সবসময় আপনারা দিতেছেন, আপনাদের সহযোগিতা এই মাদ্রাসা চলে। বললাম আর কি, সুখে থাকেন দুঃখে থাকেন, দানের অভ্যাস করবেন ইনশাআল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, এক নম্বর হলো সুখেও খরচ করে, ওয়াদ-দাররা, দুঃখেও খরচ করে। 2 নম্বর গুণ ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে হজম করে। সুবহানাল্লাহ কয় না? এখন হলো রাগ খালি দেখাইতে পারে, রাগ হজম করতে পারে না। ওয়াল কাযিমিনাল গায়জ। 3 নম্বর হলো ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহু আকবার। যে ব্যক্তি ভুল স্বীকার করে, তার ভুলগুলো ক্ষমা করে। হাসিনা স্বীকারও করে না, ক্ষমা করার তো প্রশ্নই আসে না। কথা কয় না মানুষগুলো? আরে আগে তো স্বীকার করতে হবে। ওয়াল্লাফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে শিখো। ওয়াল্লাফিনা আনিন নাস 3 নম্বর গুণ। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন 4 নম্বর গুণ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যদি কোনো অশ্লীলতার মধ্যে জড়ায় যায়, গুনাহ যদি করে ফেলে, আও যালামু আনফুসাহুম, যদি নিজের নফসের উপর জুলুম করে, যাকারুল্লাহ, শবে বরাতে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, জুমার দিন যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তাহাজ্জুদের সময় যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম 4 নম্বর গুণ, নিজের গুনাহগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করে। ওয়া মাইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গুণগুলো যারা অর্জন করে, উলাইকা জাযাউহুম মাগফিরাহ, এদের প্রতিদান আমি আল্লাহ জানায় দিলাম। এদের 1 নম্বর প্রতিদান হলো মাগফিরাত পেয়ে যায়, 2 নম্বর লাভ হলো এরা জান্নাতের বাদশা হয়ে যায়। সুতরাং এই গুণগুলো অর্জন করব ইনশাআল্লাহ। সময় নাই, নাইলে আপনাদের কাছে 10 জন লোক চাইতাম মাদ্রাসার জন্য প্রতি মাসে 1 বস্তা করে চাল, মানে মনটা চাইতেছেন চাওয়ার জন্য। হুজুর তো চাল চাওয়ার জন্যই এই বয়ান গুছায় নিয়ে আসছে, কেউ এরকম ধারণা করতে পারেন, যে কারণে চাইলাম না। প্রতি মাসে আমি মাগরিবের পরে বসছিলাম, মাদ্রাসার বদ্রী সদস্য যারা আছেন, আলহামদুলিল্লাহ 144 জন বদ্রী সদস্যর নাম আছে। 144 জন বদ্রী সদস্য, জামিয়া কুবিয়া 313 তালিকা, মাসে মাত্র 500 টাকা করে। আপনারা যারা বদ্রী সদস্য হইতে চান, এই 10 বছর, আমার এটা 10ম শবে বরাত আপনাদের মসজিদে, 10 বছরে মাদ্রাসার 313 জন সদস্য হইল না। মসজিদ একটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমি আসার পরে 313। অনেক মসজিদে 2টা আছে। ভাই 500 টাকা কি মাদ্রাসার জন্য, উলামায়ে কেরামের জন্য, এগুলোতে আলেম তৈরি হবে। এই কালেকশন করবো না, একজন উঠবেন না, কেউ উঠতেছে না, তাও বলে দিলাম। আপনারা পারলে আজীবন সদস্য, যতদিন বাইচে থাকেন আপনি 500 টাকা করে দিবেন। এই যে সব সময় দোয়া করি বদ্রী সদস্য, এই বদ্রী মানে আজীবন সদস্য, 500 টাকা করে মাদ্রাসায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি আপনারা এখানেও কেউ থাকেন, এখন নাম দিতে হবে না, রুমে নাম দিবেন। ফজর পর্যন্তই তো, আমি বয়ানের পরে আবার আসতেছি, গিয়ে নিজের নাম নাম্বার, এই 3 মাসের লেগে কেউ হইবেন না, যে সারা জীবন যতদিন বাইচে থাকেন। এই হুজুর চাকরিটা যতদিন আছে এতদিন, চাকরি চলে গেলে তুমি খাও না? কথা বলেন না কেন? আপনার ঘরের খাওয়া যতদিন চলবে, আপনার সব প্রয়োজন যতদিন পূরণ হবে, এতদিন দিনের প্রয়োজনও পুরা করবেন। এমন মধ্যে মুজাহিদ যদি আপনারা নিয়ত করেন মসজিদ ভর্তি মুসল্লি, এর মধ্যে বাকি 150 জন লোক হওয়া ব্যাপার না। আল্লাহ যেন 313 সদস্যকে পুরা করে দেয়। সবাই বলেন আমিন।
আজকে বাজেট পাশের দিন, আমি আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ যদি মঞ্জুর করে ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দিবে। আল্লাহর কাছে 1 নম্বর চাইলাম 313 সদস্য, যেন এই রমজানের মধ্যে জামিয়া কুবিয়ার 313 সদস্য হয়ে যায়। সবাই বলেন আমিন। 2 নম্বর, আপনাদের কাছেও দোয়া চাই। আপনাদের জন্য তো আমি দোয়া করব, আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও করবেন। বিশেষ করে আমার ব্যক্তিগত চাওয়াটা অত কিছু নাই। আমার মাদ্রাসাটা আমার মাদ্রাসা না, এটাতে আমি শ্রম দিতেছি। মাদ্রাসা আপনাদের সবার, আমি কিন্তু মুহতামিম না, আমি মুহতামিমের নাম দিলে 8-10টা মাদ্রাসার মুহতামিম আমি থাকতে পারি, কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতেছি, এখন পর্যন্ত আমার কোনো মাদ্রাসার মুহতামিমের খাতায় নাম নাই, ইনশাল্লাহ হবেও না। আমার মুহতামিম হওয়ার স্বপ্ন নাই, আমার একটা কাজের স্বপ্ন, গড়ার স্বপ্ন। এই মাদ্রাসা নিয়ে আমি স্বপ্ন দেখি, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সহযোগিতায় আগে যাইতেছে। হ্যাঁ, এই গত মাদ্রাসা কবুলের কিছু আলামত আছে। গত রমজানে আমি উমরায় যাওয়ার আগে মনে হয় না, উমরা থেকে আসার পরে ফয়সাল কই, ফয়সাল নিস্তালায় নাই, চাও নাই। হ্যাঁ, এটি মুরিদের খাতাতে নাম কেটে দিতে, যাক ও থাকা দরকার ছিল। ফয়সাল আরো কে কে যেন রুমের মধ্যে বসা ছিল। আমার খালু মোতাওয়াল্লি সাহেব মাদ্রাসার জন্য 45,000 টাকা নিয়ে দিচ্ছেন রমজানে। ওই যে অনেকে জাকাতের টাকা দেন আপনারা, পরে আমি বললাম যে 45 না, সামনের বছর 1 লাখ দেওয়ান লাগবো। খালু কয় আল্লাহ যদি বাঁচায় রাখে দিব। আপনারা মনে মনে করবো ও এর লেগে হুজুর যাইতে লুয়ে বুধ গেছে না, না এরকম বুঝেন না। মাদ্রাসা উনি মাদ্রাসায় দিবে, আমারে তো দিতেছে না, আমারে তো আপনারা মাশাআল্লাহ খালি ঠগাইতেই আছে। আমার ছাত্ররা এক একজনকে জিজ্ঞেস করি, কিরে তোর রমজানে ইনকাম কত? আমার ছাত্ররা কারগুজারি শোনায়, এরা ইমামতি করে আমরা ফারেক হয়, 6 বছর ফারেক হয়েছে, এরা ইমামতি করে বোনাস পায় 30,000 40,000। আমারে জিজ্ঞেস করে হুজুর আপনার বোনাস কত? আমি শরমে কই না 14,000। এটা আবার কয় কেমনি? এটা পাওয়া যায়, আমি এত বড় খতিব, 14,000 টাকা বোনাস। হ্যাঁ, আমার ছাত্ররা পায় 50,000 60,000। এটা কই কেমনে? লেগে কই না কাউরে, আপনারাও কইলাম না। খালু কয় বাচ্চি বারিন্দাত কইয়া মোতাল্লি সাহেব রে বুঝে লেগে খুঁজছেন। না না না, তবে আপনাদের একটা জিনিস, আপনারা কলজেটা দিয়ে আমারে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ যেন এই ভালোবাসাটা জান্নাতে জায়গা করে দেয়, বলেন আমিন। মোহাব্বত বড় দামি জিনিস, মোহাব্বতটাই তো মেইন, মোহাব্বত মেইন। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন, আপনারা আমাকে যেমন ভালোবাসেন, এই মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকেও আপনারা মোহাব্বত করেন। এই 51 সদস্য হয়েছে কেমনে এতজন? ইনশাআল্লাহ সদস্য হবে। 2 নম্বর আবদার, রমজানের 1 লাখ টাকা তো হয়েই গেছে জাকাত ফান্ডে, ইনশাআল্লাহ 1 লাখ তো মতো। এরপরে মাসুম ভাই দেখতেছি না, মাসুম ভাই আছে আমার মুসল্লি, নাম বলা ঠিক না, মাসুম ভাই অনেক গোপনে দান করে, অনেক নাম বলতে চায় না, প্রকাশ করা পছন্দ করে না। হাদিসের মধ্যে 2টাই আসছে, প্রকাশ্যের কথা আসছে, গোপনের কথা আসছে। মাসুম ভাই গেছে আমার মাদ্রাসায়, গত বছর যখন ভর্তি করতেছি, পিরোজপুরের 2টা বাচ্চা আসছে ওনার সামনে, উনি বসা, ভর্তি করতেছি, ছেলেগুলো বলতেছে কিচ্ছু দিতে পারবে না, গরিব মানুষ, 2টা বাচ্চাকে দিলাম। উনি দেখে মাসুম ভাই বলতেছে হুজুর আমি ইনশাআল্লাহ প্রতি বছর আপনার মাদ্রাসার বোর্ডিং ফান্ডে 50,000 করে টাকা দিব। এমনি চলে। এই যে আজকে এশার নামাজ পড়াইছে, মাগরিবের নামাজ পড়াইছে, আপনাদের কাছে কেমন লাগছে? তেলাওয়াতটা কেমন? এই ছেলেটা, দাঁড়াও তুমি, কারণ তারাবি পড়াইবো, এনে আমি নিয়োগ দিয়ে দিলাম। হ্যাঁ ইনশাআল্লাহ। এদিকে দেখাও, তেলাওয়াত পছন্দ হয়েছে তো আপনাদের? আমার ছাত্র 2 বছর ধরে আমার বসো, 2 বছর ধরে আমার, তুমি তো আমারই দেখাইলা, হেরারে তো আর দেখাইলা না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চিনবো। 2 বছর ধরে তারাবি আমার মাদ্রাসায় পড়ে, ও কামারপাড়া একটা মসজিদে তারাবি পড়ায়। গত বছর ওই মসজিদ থেকে 47,000 টাকা পাইছে তারাবি পড়ায়। 47,000 টাকার তারাবি পড়ানো মানে একটু কিছু থাকা লাগে মালফানি মিত্রে, বুঝেন নাই? কিছু না থাকলে বাতাস দিয়ে 47,000 পাওয়া যায় না। হ্যাঁ, তো উনি 47 এরপরে তো আমার কাছে 2 বছর আসছে, আমাকে এখন মুরব্বী মানে, সে মাসলা শুনছে, আগে হুজুররা বলে নাই, যেখানে পড়াইছে বলে নাই, খতিব সাহেবও নেয় তারাবি পড়ায়া, হ্যাঁ নেয় তারাবি পড়ায়া, তারেও দিছে ভালো করে। তো সে এখন বলছে মাসলা জানছে। আমি বললাম যে বাবা তুমি 47,000 টাকার মায়া ছাড়ো, এই বছর আমার সাথে পরামর্শ করতে আসছে, হুজুর কি করবো, তারাবি কি এখানে ওয়াদা দিব? আমি কইছি কত দিব তোরে, আর একটু কিছু বাড়তি দিব, তুই এটার মায়া ছাড়, দেখবে বৈধভাবে আল্লাহ তোরে আরো বেশি দিয়ে দিব। সবাই জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আমিন। হ্যাঁ, আল্লাহ দিলে অনেকে তারাবির মধ্যে কালেকশন কইরা তারাবির পয়সা উঠানো জায়েজ নাই। মনে রাখবেন, তারাবির পয়সা যদি উঠায়
কোন হাবেস সাহেব যদি টাকা নিয়তে ঢুকে তাহলে কোনো জায়েজ নাই, একদম নিঃস্বার্থ তারাবি পড়াইতে হয়। আমাদের মসজিদে আমি আসার পর থেকে আমি এটাই করতেছি, আগেও এরকমই ছিল, আমি যতদূর মনে হয় জানি, আগেও কিন্তু টাকা টুকা দেওয়া হইতো না, হয়তো টাকা টুকা তারাবি আগেও মনে হয় টাকা দেওয়া হইতো না, কমিটির লোকরা আসে। বাকি আমি আসার পর থেকে আমি কখনো টাকা দিতে দেখি নাই। আমাদের সেক্রেটারি হিসাব যেহেতু তবলিগের সাথী, টাকা দেওয়া হয় না। তবে মনে রাখবেন, তারাবির হাফেজ সাহেবরে টাকার তারাবির বিনিময় দেওয়া নিষেধ। কমিটির লোক যারা আছেন, বিশেষ করে ভালোভাবে এই মাসলাগুলো বুঝেন। আপনারা যখন নিষেধ শুনেন তখন মনে করেন হুজুরের মতো কোনোভাবেই দেওয়া যায় না, না, অনেকভাবে দেওয়া যায়। তারাবির হাফেজ সাহেবের মেহমানদারি করা সুন্নত। আপনি মেহমানদারির জন্য 3000 টাকা কেন, আপনার ঘরের মধ্যে ভালো খান, একজন মানুষ একটা কাচ্চি ভাই একটা কাচ্চি খাইতেও তো 400 টাকা লাগে। আপনি 400 টাকা করে যদি 500 টাকা করে যদি দৈনিক তারাবির হাফেজ সাহেবের মেহমানদারি ধরেন, তাও তো শুধু মেহমানদারি বাবদ তার 15,000 টাকা জায়েজ হয়ে যায়। কথা বলেন না কেন? আমরা মৌলবীরাও ঘুরায় খাইতে পারি খালি উল্টা, মানে হারামটা, আর মুসল্লিরাও হারাম দেয়, হালালটার মধ্যে খবর নাই। আপনি মেহমানদারি, গাড়ি ভাড়া, যাতায়াত খরচ দেওয়া আছে, দেওয়া জায়েজ আছে। এভাবে যদি আমরা জিনিসগুলোকে সহজ করি, অনেক মসজিদে যখন শুনে তারাবি পড়াইলে টাকা দেয় না, তখন ভালো হাফেজ পাওয়া যায় না, ভালো হাফেজ পাওয়া যায় না, তখন সূরা তারাবি পড়ে ভালো হাফেজ পাওয়া যায় না। হ্যাঁ, ভালো হাফেজ আপনি কালেকশন করে তারাবি যান, আপনি একা একা আপনি হাফেজ সাহেবের সাথে পরিচয় হলো, আপনি ইমাম সাহেবরে হাদিয়া দেন, মুয়াজ্জিন সাহেবরে হাদিয়া দেন, খাদিম সাহেবরে হাদিয়া দেন, খতিব সাহেবরে হাদিয়া দেন। মুসাফার মধ্যে হাফেজ সাহেবরে যদি আপনি 200 টাকা দিয়ে দেন, কথার কথা যে হুজুর এটা আপনার এমনি দিলাম, আপনি কলা খায়েন, দুধ খায়েন, তারাবি পড়ান, একটু চা খায়েন, কি গুনাহ হবে? সম্পূর্ণ জায়েজ আছে। কিন্তু এটা করবো না, ঘোষণা করবো ভাই তারাবির হাফেজ সাহেবরে কিছু দেন, ভিক্ষা 1.5 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, এগুলো কইরা তারপরে ভিক্ষা টিক্ষা কইরা গন্যা মন্যা আইনা এরপরে দেখো তো আর কইলাম না, আমি তো তারাবি পড়াই না, এগুলো না। আমাদের আলহামদুলিল্লাহ গোয়ালটেক অত্যন্ত উর্বর জমিন, আপনাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে। এই জন্য আল্লাহ যেন মসজিদটার ছাদ তো আমার বাজান দিয়ে দিব, মসজিদের প্রধান উপদেষ্টা ছাদ ইনশাআল্লাহ দিয়ে এই রমজানের মধ্যে 5 তলার ছাদ হয়ে যাইতেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই রমজান আর পার হবে না, অবশ্যই এই রমজানের মধ্যে ছাদ হয়ে যাবে। এরপরে 4 তলার টাইলস টুইলস কইরা মসজিদের সুন্দর সুন্দর কইরা, হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমাট করে দেখ, সবাই বলেন আমিন। তো দোয়া চাইতেছি। এই যে বাচ্চা এরকম, এরা 3 ভাই আমার মাদ্রাসায় পড়ে, কালেকশনের লাগে আনছি এরকম না, তুই আবার রাগ করস না তো? হ্যাঁ পাগল, রাগ করো না। এরা 3 ভাই পড়ে, এই 3 ভাইয়ের জিম্মাদার মাদ্রাসা, মানে আমি। 3 ভাইয়ের, ওর ভাই একটা হাফেজ হয়েছে, আগামী বছর পাগড়ি নিবে, ও পড়তেছে। এরকম অনেক আরো ছাত্র দোতলায় দেখছি, আসাদ আছে ওদের দোতলায়, আরো অনেক ছাত্র আছে, কিতাব বিভাগের অনেক ছাত্র। আমি টাকা পয়সার জন্য কোনো একটা বাচ্চার জিম্মাদারি যদি আপনি নিয়ে নেন, যে হুজুর একটা বাচ্চাকে পড়াইতে তার কত খরচ লাগে, হ্যাঁ একটা বাচ্চা, আপনার একটা ছেলেকে আপনি ডাক্তার বানাইতেছেন, আরে বাবা বানান, আপনার সামর্থ্য থাকলে একটা বাচ্চার 5000 টাকা মাসিক খরচ আছে, তার খানা পিনা, তার জুব্বা, কথার কথা। এরকম একটা বাচ্চার জিম্মাদারি যদি আপনি নিয়ে নেন, আপনার ফুলারে ডাক্তার বানায়ও আপনি আলেমের বাপ হয়ে গেলেন। আরে জোরে কোন সুবহানাল্লাহ। এদিন একটা আমি কিয়ামতের দিন আপনার ডাক্তার বলা আপনারে ফালায়া থইলেও আরেকজনের পেটের পোলা, এই যে মাসে আপনি তার খরচটা দিয়ে আলেম বানাইছেন, এক কিয়ামতের দিন আপনাকে রেখে জান্নাতে যাবে না। এগুলো সাদাকায়ে জারিয়া, এগুলো করেন, পারলে এগুলো করেন। মাদ্রাসায় অনেক বাচ্চা এদের সাবানটা পর্যন্ত কিনে না, এমনও বাচ্চা আছে এদের বাড়ির থেকে 1 টাকাও আনে না, সাবান পর্যন্ত মাদ্রাসার থেকে কিনে দেয়, টুপিটা পর্যন্ত মাদ্রাসার থেকে দেওয়া হইলে নাইলে সিরা টুপি মাথায় দেয়, এমন ছাত্রও আছে। আপনার লাগলে নিরিবিলি আসেন আমার মাদ্রাসায়, একটা বাচ্চার জিম্মাদারি নেন, হুজুর এ দাওরে হাদিস পর্যন্ত আমি তার জিম্মাদারি নিয়ে গেলাম, আমার হাতে টাকা দিতে হবে না, তাকে দেন, তার হাতে দিয়া তাকে পড়ান, এভাবে খুঁজেন। ওর না, ওর কথাই বলতেছি, এটা না বললাম। এরকম বাচ্চা একজনের জিম্মাদারি নেন, একটা আলেমের বাবা হয়ে যান, পারবেন ইনশাআল্লাহ। রুহানি বাবা, রুহানি বাবা, এই সমস্ত কিছু খরচ করেন, এগুলো কবরে থাকবে, এগুলো জান্নাতে যাবে, পারবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আবেদন করলাম আপনাদের কাছে, বদ্রী সদস্যর জন্য দোয়া চাইলাম। 2 নম্বর আমি আপনাদের কাছে দোয়া চাই, মাদ্রাসার অন্তত এই 10তম বছরে সবাই মাদ্রাসার একটা ক্যালেন্ডার নিয়ে যাবেন, যারা দায়িত্বে আছে, রমজানের হাদিয়া। এবং সবাই যদি রমজানে যার যাকাত ফরজ হয়েছে, যাকাত তো মাদ্রাসায় অবশ্যই দিবেন। যাকাত যার ফরজ হয় নাই, সেও যদি 1000 টাকা করেও যদি রমজানে দেন, তাও তো মাদ্রাসার 10 লাখ টাকা হয়ে যায়।
বছর আমরা হিসাব করছি, শাহিন ভাই ছিল, আরো বদ্রী সদস্য, শাহিন ভাই বদ্রী সদস্য, 2,43,000 না কত টাকা মানে বোর্ডিং এর খরচ এই বছর গেছে। আগামী বছর তো ছাত্র আরো বাড়বে, এটি আছে উপরে কাগজ। 2,43,000 টাকা এই বছর প্রতি মাসে আমার শুধু বোর্ডিং খরচ। আগামী বছর আমাদের উস্তাদের বেতন 4,07,000 টাকা প্রতি মাসে, সারা বছরে না। দাওরা পর্যন্ত মাদ্রাসা, এটা দেখতে শুরু দেখা গেলে কি হইব, অবকাঠামোগত দিক দিয়ে অনেক বড়। সুতরাং আপনাদের সহযোগিতা অনেক দরকার। আল্লাহ যেন আগামী 1 বছরের সমস্ত খরচ ঋণ করা ছাড়া আল্লাহ মঞ্জুর করায় দেয়। সবাই বলেন আমিন। 2 নম্বর দোয়া পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, আগামী সপ্তাহ চাইছিলাম জানাবো না, এরপরেও সবার কাছে দোয়া চাই। আপনারা তো জানেনই আমি মক্কা মদিনার পাগল, এটা বছরে 2 বার না দেখলে ভাল লাগে না। আগামী সপ্তাহে যাইতেছি, আল্লাহ যেন সফরকে সুন্দর করে, আপনাদেরকে যেমনি রেখে যাবো। আগামী সপ্তাহে জুমা পড়াবো, 4টায় ফ্লাইট তো, জুমা পরে চলে যাব। আপনাদের জন্য ওখানে দোয়া করব। সবাই সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার সাথে বলেন, হুজুর আমাদের সালাম মনে থাকলে রওজায়ে আতহারে আমাদের পক্ষ থেকে প্রিয় হাবিবের কাছে পৌঁছে দেওয়ার জন্য আবেদন করা হলো। ইনশাল্লাহ আমি পৌঁছে দিব, আর দোয়াও করে আসবো আপনারা যেন ইনশাল্লাহ সশরীরে গিয়ে সালাম দিতে পারেন। দোয়াও করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মা বোনেরা আছে কবুল করুক। এই মসজিদটা সামনে এতেকাফ, প্রতি বছর যেভাবে এতেকাফ করেন ভাই, মসজিদটা আবাদ রাখেন। আপনারা যত বেশি মসজিদ আবাদ করবেন তত বেশি আমারে পাইবেন। ক্লিয়ার কাট কথা। আমি যখন দেখবো মসজিদ মরে যাইতেছে, আমিও মরে যাব। কারণ আমি এনে টাকা পয়সার জন্য থাকি না, টাকা পয়সার জন্য থাকি না, টাকা পয়সার জন্য না। আপনাদের ভালোবাসার আমি দেখি এই তাফসিরে শত শত মানুষ হয়, মহিলারা আসে, একটা খেদমত হইতেছে, এই খেদমতের নিয়তে আসা। ইনশাআল্লাহ ইতিকাফে অন্যান্য বছর যেভাবে বসছেন এই রমজানেও বসবেন তো ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি সাথী 10 দিনের জন্য ফারেগ হন। রমজানে মহিলারা ঘরের মধ্যে ইতিকাফের জন্য নিয়ত করেন, যার যার ঘরে এখন থেকে কাজ গুছাইতে থাকেন। তারাবি সবাই কয় রাকাত পড়বো? সবাই বলেন কয় রাকাত? রাস্তাওয়ালারা কয় রাকাত? 20 রাকাত। সবাই 20 রাকাত তারাবি ইনশাআল্লাহ। আমি তো 4-5 রমজানে আসবো ইনশাআল্লাহ। 20 রাকাত করে আপনারা তারাবি পড়তে থাকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। রমজানকে কদর করবেন। হ্যাঁ, সর্বোপরি আজকে গুনাহটা মাফ নিয়া কালকেতে আবার গুনাহ স্টার্ট দিবেন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত গুনাহমুক্ত রাখেন। সবাই বলেন আমিন। আজকে পর্যন্তই। প্রতি সপ্তাহ তাফসীর হয়, আগামী সপ্তাহ তাফসীর বন্ধ।